অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, যার মাঝে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, এই সময় যদি বান্দা বান্দি মারা যায় আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল ও যে রোজা মাস গেল, ঈদের আগে দেখছনি বাজারো বাজারো বেটিন তরফাল, বাজারো বাজারো বেটিন তরফাল দেখছেন। আল্লাহ বাউর গাড়িতে আসলো নি আপনারা? না, এমন নাই। এটা টাউনও গেলে বুধবাইতা আপনারা হাইলাখান দিয়ে এখান কিতা এম বাজার নানি, এম বাজার। বাবাই রে বাবাই, আমি আরেকদিন কইছি, ও 2-4 জনে কইছেন হুজুর এমন সময় ওয়াজ করছে আমরা লস হয়ে গেছে। এরা বুধবাইছে খাফলোর ব্যবসায়। আমি 27 রোজাত ধর্মনগর আসলাম, বাদে হাইলাকান্দি ফলার ভার অন্য আইয়া মাইক করছিলাম। ও আইসনি, আমি বার চাইয়ার, কারণ আমার প্রত্যেক ওয়াজ হর ওয়াজ হইলা একে কাশি কাবা লাগে। কোন সময় আইলাই? ও ঠিক আছে, ও হয়ে গেছে। ফান আনছ নি? আই না ফান না, পয়সা করছি না, ছাগল আইন লাইছ নি? আচ্ছা হইব, আমি বাদে গফল। তাই নাকি ছাগল লইতা বড় ওয়ামা খসলা লই লাইছ না? আচ্ছা ওগো খালি গাছ খাবাইও আর মাঝে মাঝে নাবাইও হইব। ইটা আমার বড় মায়ার মানুষ, বাড়ি খানো দেখছ নি? ও কাঞ্চনপুরের হ মাথা। ও এখানে যদি আপনার শিলচর তাও ফাইনাল নজরুল ইসলাম উন্নয়নতলে আটিয়ার বানাই দেয়, আল্লাহ হায়াত দেব। তো যাওক, আমি মাতিছিলাম কারণ ও যে মা বই নকল বাজারও আইলা ঈদের সময়, ও এরারে পারমিশনটা দিল খে তোলা কইন না আপনারা? হ্যাঁ, তা এরা তেরাবি খানো, তেরাবির নমাজ আছে নি? মাথইন না, গাড়ি চালাই যায় না। এরে আমার রাতাবাড়ি হাজির বাজার এক বেটিয়ে কইতরা, ইস বাবাই বেটাইন তোর ভালো আটিতাম পারি আর না। আমি কইলাম তো বাজারই কার তোমার তাহলে কাগজ করে দিলাই। হয় রাগ উঠিব না, বেঠাইন তোর ভাল্লো বলি আটিতা ফাতরা না। আচ্ছা বাজারই কান বেঠিন তোর লাগি না বেঠাইন তোর লাগি? মাথইন না। হ্যাঁ, বেটিন যা তৈলা গোপনীয় বস্তু পর্দার ভিতরে রইতা, গোর তনে বারে বার হইতা না। ঘর ব্যাঙ্গা কইতরা আমার এটিএম কার্ড লইয়া যাও গিয়া, আর এখানে সিক্রেট নাম্বার হইল 4928। হ্যাঁ, ফাউরি বাইনি না, মোবাইলও আছে। ও গিয়াও চলছে বাবা, কিতা লীলা। আরেকদিন রায় ফোনে একটা ইয়া আজিজি বাজারও দেখি বেটির উড়ো এক সামাল, আরে খাতো ধরছে এক সামাল, আরে খাতো খাবড়র কেরিবে। কইলাম রে গত মুসিবত খেয়ে ভাল লাগলো তোমার। হ্যাঁ, সারা বছর বেটা খাবার নিয়ে দেই, এ তার তোমার অসুবিধা হয় না। আর ঈদের মৌসুমে তুমি বাজারও বার হয়ে গেলা, এরে ইটা কি আসলে বেটিন তোর এক চোরাও দুইশ নাই, 200 হইল আমার লেখান একজন বেটা মাংস। এর কারণে আমার বুজুর্গণ মাত হয়তো করা হইতো ভারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানো, হাশরের ময়দানো বাড়ির মুরব্বি যাই না সইল, বাড়ির গার্জিয়ান যাই না সইল, আল্লাহ আপনারে প্রশ্ন করবা। হামসায়ার মুরব্বি যাই না সইল, আপনারে প্রশ্ন করবা। মসজিদের মুরব্বি সব যাই না সো, আল্লাহ কিয়ামতের ময়দানো প্রশ্ন করবা। ও মুরব্বি সাহেব, তুমি 17 বছরের প্রেসিডেন্ট আসলাই, তুমি 23 বছরের সেক্রেটারি আসলাই, তোমার হামসায়ার মধ্যে কোন দায়িত্ব আদায় করছো? আজ কিয়ামতের ময়দানো আমি আল্লাহর দরবারে তুমি এখন হইয়া যাও। খোয়া লাগবো। আগে দেখছি আমার রাতাবাড়ি হাজির বাজার ঈদের দিন জোয়ান জোয়ান ফুড়ি নাই যেটা বাজারও মারা গেছেন মরহুম মাজন মোহব্বত আলী সাহেব, মরহুম হাজি মাতাবুদ্দিন সাহেব, ইসহাক আলী সাহেব, ওলা গয়রো বিশিষ্ট মানুষ আসলা। একদিন ঈদের দিন আমরা হরু আসলাম, দেখছি খালি ফালো লইয়া ওলা বাড়িয়া বাড়িয়ানি আরম্ভ করছে। আধা ঘন্টার ভিতরে হাজির বাজার আপনার ময়দান। ইনো সিআরপিও লাগছে না, প্রশাসনও নাই, আর্মিরও দরকার করছে না, লাগছে নি?
না এখন আপনি বারোইও বড়ি কুড়া লইয়া বারোইটা খালি গিয়া যদি জিকাও তুমি বাজারকে হইব তোমার জিকাই আইতাম হ্যাঁ খরে দিয়ে আরো 6 গুণ থাকবা তুই নিন মাথেই লেখি মাথো না এর কারণে আপনারা মসজিদ কমিটির দায়িত্ব আছে বাজার কমিটির দায়িত্ব আছে ওইটা মাতিলে বাদে হইবা আমরা আর মাল বেচিতাম না নিচ্ছা ইটা মাতিবার কাম নাই কারণ আমরা খেয়াল করা লাগবো আজ মহিলা হল পর্দার ভিতরে রইতা এরারে যে ময়দানও আমরা বার করে দিছি এটা আল্লাহর নাফরমানি চলে এর কারণে আমার বুজুর্গণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আমরারে ছাড়িয়া যায়। নাম্বার 1 হইল যে বন্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতিবাই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে বন্দায় মিশা মাত মাতিবাই যে বন্দা বান্দি জমিন মিশা মাত মাতিবা এনর মুখতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। 2 নম্বর হইল যে মহিলায় জমিল কাপড় পরিধান করবা মাথার কাপড় থাকে না মাথার কাপড় নাই চুল বার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করবাই খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতায় জানায় কোন নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক যে মহিলায় ইহা তোকে বাউরঘাট বাজারও কুয়া আর ফাঁকি ছড়া তিমুকা দুবাইয়া মাথার কাপড় নাই ও যদি দক্ষিণ মুখা চায় এখানে আপনার মনহাছড়া গুদাম ঘাট মুখা জ্বালাই লইব বুঝতে পারছি কারণ এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা এটা নাই আর এই পর্দা না থাকার কারণে এখন পরকিয়া বাড়িছে না নি মাতই না পর্দা না থাকার কারণে পরকিয়া বাড়িছে প্রেম ভালোবাসা বাড়িছে গত পরশুদিন আমার এক ভাইয়ে হোয়াটসঅ্যাপে দিয়া হয়েছেন হুজুর তোলা মাতিবা কারণ এটা তো আমারও মাথা লাগে ও যার লাইনে হরের খরা বেঠা ঠিক আছে আর যায়নি বাবতর ব্যাপারে খরায় আর কোনো ওয়াজ নাই মাতো না এর লগে 2 জন 5 লাগিয়া নাই হয়ে গেছে কত মায়া ওইটা কি বেটিন ভানিয়ে দইয়া খাইলেছে নি মাতো না হ্যাঁ মাতই না এগুন নাম বলে ভালোবাসা জান যা ভাই আর এক ভালোবাসা ওইটা কিতাব বেআন্দাজি খাবে আর তাই নই বেটা ছাড়া আর দেশও বেঠাই নাইনি ইনো যেমন এখানে হইয়া লাভ নাই হ্যাঁ এর কারণে আর কিছু গার্জেন হলেও বোঝাটার দরকার আছে কিছু মা বাবায় বোঝাটার দরকার আছে তোমার ছেলে তোমার মেয়ে একজনরে পছন্দ করি লইছে উভয় পরিবার বউ বইয়া সংযতার মাধ্যমে যদি দেখা যায় আমরা বইব তে ও মেয়েরে ও ছেলের লগে ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে মহারানার দায়িত্ব করিয়া আপনি বিবাহ দিয়া দিলেন কারণ এক বেটার বিয়া করতে হইলে যাইন বিয়া করতা এই টান বেটিরে দেখতা বালা করি গিয়া জিগাইতা যে আপনি আসসালামু আলাইকুম আপনি কোরআন শরীফ পড়া জানেননি তাই হইতা জিও ইনশাল্লাহ পারি আপনি নমাজ পড়েননি হয় এর বাদে বেটিয়ে জিকার করতা আপনি শরবতে আজম খাইননি কারণ এখানে জিকার করা লাগবো এর বাদেও ইনো বইও না এর বাদেও ইনো বইতা না এর বাদে বেটিরে আবার জিকানি লাগবো নানি দিয়া দাদি দিয়া বাইর বোবাইন দিয়া বলে যে বেটা দেখিয়া গেছো এনর লগে যদি তোমার বিয়া দেই তে তোমার চলবনি কোনো বেটিন দেখ হইতা নাই দেখবা কইবা ইসবার নানি আর কোনো মাত্র আনান ইলা যদি গুয়ামুড়ি আনি মুখে দিয়া তে মনে করিও তা নিজাজত আছে বুঝতে পারছি বেটারে জিকার করলে হইব আর ইন দেরি করে কিতা করতে হয় কত টাকা খরচিছেন খালি হইনা দেখতে দেখতে ও আস্তা মূল্যে জায়গা পাইছি আমি তারিখ পালাও হল মাত অসুবিধা হল নি আপনারা এর কারণে খেয়াল করা লাগবো আমি আমার বিবি আমার বই আমার মা আমার মেয়ে আমার ছেলে এরা বাড়ির পর্দার হালতে আসেননি এটার দায়িত্ব দেখা আমার আল্লাহ পরিবারের গার্জেনকে আল্লাহ জিজ্ঞাসা করবা এর কারণে খেয়াল করা লাগবো ওটা মুসিবতর কারণে তো আয় অসুবিধা পরকিয়া বাড়ে এর কারণে আমার বুজুর্গণ কিতাবের মধ্যে নয় একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইর হইয়া যাইতে সময় দেখো একটা কবরস্থান নিকটে কবরস্থানের মাঝে দেখো একজন যুবক আপনার কবরের উপরে খালি মাথা মারে আর খর ও সলমা তুমি উঠো না ও সলমা তুমি উঠো না আল্লাহ আমার বউরে আপনি তুলিয়া হাত দে মানু মরার বাদে
খবর দাফন করিয়ালেই মানুষ আর উঠিবানি মাতো না অত মায়া অরিজিনাল ভাবে তার মায়া ও খালি করবো আল্লাহ আমার সলমানে তুলিয়া দেও ঈসা আলাইহিস সালাম কইলার এটা কিতা মাত মাতো হায় রে হায় এমন সময় গেল কারেন না আমার সময়ও মনে আজি যার আইসুন নি তাইন তোলা দুরুশরী বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ঠান্ডা ঠান্ডা এমনি নরমাল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনারা তো মানুষ বড় বকিল মানুষ নবাদ দেখি দুরূদ শরীফ পড়েন নাকি হ্যাঁ নবীজিয়ে কইছেন ও মানুষ জমিনের সবচাইতে বড় বকিল বালা আছে যার সামনে নবীর দুরূদ শরীফ পড়াইল আর জবান বন্ধ করে বইল এর মতন বকিল এই জমিনও আর কেউ নাই আমরা দুরূদ শরীফ পড়িতাম যে বাটে ঘুমাইয়া পড়ায় মানে মনে করবা মানে ইনো মানুষ নাই ও দেখরাইনি আমার বাইয়াই চ্যানেল মিডিয়া লইয়া বোয়াত আছে বাদে কই বাইতাও মানে দিনও মানুষ নাই কত মানুষ বোয়াত নানি মাতইন না হ্যাঁ তোরা একবার উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু sallallahu alayhi atakal udu ya biki wa tazallal baila yadaika sallallahu ala muhammad sallallahu alayhi واستجرت يا حبيبي عندك الذبي النفور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله আসলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী আল্লাহ তানে এমন মুজিজা দান করছেন মরা মানুষের কবর দ্বারা গিয়া যদি কইন কুম বিইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও কইতে দেরি হইতো মরা মানুষ কবর তনে উঠা দেরি হইতো না কও না সুবহানাল্লাহ জিকার করলার এইনো খালি মাথা মারস কিতা লাগি বলে নবী ঈসা কইও না আমার বউ মরে গেছে না মায়া আসলো ওগুতারে তুলিয়া দেখা বলে দূর বেটা মানুষ মরে গেলে আবার উঠইনি বলে না কত মায়া আমার আমি জানতাম পারিয়েন না আজ 4-5 দিন তো না খানি বনি বাদ দেব নবুয়া কইলা তোর বউর খবর খানো বলে ও খান বলে আসাওনি বলে বলে নাম কিতা ও নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম যে কবর দেখাইল দারোগে সইল দারোগিয়া ফরমাইল কুম বিইজনিল্লাহ আমি ঈসাই কইয়ার আল্লাহর হুকুমে এই কবরও যাই না তুমি এখন উঠে যাও ডাক দিছেন যে আস্তা দেখা যায় কবর পাঠিয়া উঠিছে এক বেঠা মানুষ চুল চিত্রায় কইলা কিটারে অগুনি তোর বউ কয় না না এগো না এগো রাও ডরাইয়া বুঝাইছরে কইলা দূর বেহান্দার তোর বউর খবর কেন হইতে পারস না এগু তো আরো কেগু উঠি গেছে রে কইলা এগু ডর ঘরের চুল চিত্রায়
হযরত ঈসা আলাইহিস সালামে কইলা খানো কবর খ বালা করে কবর খোয়ার লগে লগে হযরত ঈসা আলাইহিস সালাম তার বউর কবর দারো যায় দারো গিয়া ফরমাইন কুম বিইজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও খোয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার বিবি কবর তনে উঠে গেছে কোন সুবহানাল্লাহ উঠার বাদে কর আও বাড়িতে যাই গিয়া ঈসা আলাইহিস সালাম বলে কিতারে যারে গিনি বলে জিও যাক খাকি আমি যাই আর কি কারণ তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে না রাইলাইছে লইয়া রানা দিলাইছে কইলা ইচ্ছা যা আবার খামো লাগতে পারে বহুত জায়গা গেছে গিয়া মনে করো হাসি টিলাইতা ছাড়িয়া যাবার বাদে বেটা কইছে রে তোমার মায়ার কারণে আই যত দিন তনে আমি খান দিয়া খানি নাই কুন্তা নাই গুম নাই কোনো গাছর তলে তোলা বউ আর আমি তোলা ঘুমাই ও হাসাও ঘুমাই গেছে হসা গইয়া দেখে তার বউ নাই ও দিদি সে উড়াল বেঙ্গালুরু লাগা বুঝতে আমার বুজুর্গ আল্লাহর বান্দায় বিশাল নিয়ে আরম্ভ করলো আমার বউ নাই সামান্য দূরে গিয়া দেখে আরেকজনে বেটার লগে বইয়া গপ সপ করে কইল আইও না বাড়ির যাই গেই না কিতা বেটি তুন কি গো আবার বলে আমি না তোমার জামাই দৌড় আমার জামাই আমার ধারো এ কয় না না তুমি তো মরি গেছলা আমি তোমার জামাই আর আমি তোমার ঈসা আলাইহিস সালাম দিয়ে খবর তনে তুলিলাম আর তুমি এটা কিতা করো বলে পিটির খাল তুলি লাইব যাও ভাই খান্দন লাগাইছে এরে দগের দরিয়া খুব পিটিলা অরিজিনাল বেঠা ও পিঠা খাইয়া হে আর খালি করো আল্লাহ ঈসা নবী খানো ভাইতাম আবার মিলাই দেওয়া তো বেড়া লাগাই দিছে হলো গিয়া আপনার গপ চলেন রাস্তা বইয়া খান্দে ঈসা আলাইহিস সালাম আইসো কইলা কিতা হইছে রে বলে ও নবী ঈসা ইগো তো আরেক বেটার লগে গেছে গিয়া বলে খানো আয় খানো বলেও দেখো হযরত ঈসা আলাইহিস সালাম কইলা কিতা গো তুমি ইনো কি তোমার বেটার লগে যাও বলে তুমি কে বলে আমারে চিন হইছো নানি বলে না বলে তুমি মরি গেছলা তোমারে কবর তনে আবার আল্লাহর হুকুমে যাইন তুলিছন আমার নাম হইল ঈসা বলে তা কিতা মাত হই না মানে মাথার ধরছে নি মানু মরার বাদে আবার উঠইন কথা তো আর মানে না কইলা ও এইন তোমার বেটা ইগু ইগু হসুবা ইগু লোক ছাড়ো না বলে কিতা মাত হই না মানে যাই বলে আমার কথা শুনতে নানি বলে না বলে দেখতে নি বলে কিতা দেখাইতায় হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী কারণ মানো পয়লা মহিলা কলিমা পড়িয়া ইমান লইয়া কবর গেছলি বাদে কিন্তু বেঈমান হইয়া কবর যাইব হযরত ঈসা আলাইহিস সালামে কইলা দেখতে নি বলে দেখাইলাও লগে লগে কইছেন রে বা মওলা এই মহিলা আগে জেলাসলি ওলা বানাই দিলাও খোয়ার লগে লগে পড়িয়া মরি গেছে কলিমা নসিব হইছে না এর কারণে মা বইন হল জমিন খেয়াল করিও তোমার স্বামী যারা আছেন স্বামীর খেদমত করিও সেবা করিও লাভ হইব কারণ তোমার স্বামী যদি রাজি হয়ে যায় তোমার হজ ইবাদত সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব আর যদি তোমার স্বামী নারাজ হয়ে যায় তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না মা বোন যারা আছেন কাপড় পরিধান করতাম ওলা কাপড় পরিধান করতাম একটু ডিলা ডালা কাপড় পরিধান করতাম লাগানির ভরে যাতে জমিন কোনো মানুষে আমার শরীরের মাপকাঠি ভাই না এখন বারইছে বাবাই দেখা যাইব ও মনে হয় কোন এক জেরেক্স মেশিন তনে বাড়ি আইছেন লেমিনেশন করিয়া ইটা কাপড় পিন্ধা আমরা লাগে যাইজ নাই ইটা কাপড় পিন্ধা শরীরের লগে যে টাইট হইয়া বোয়া ইটা কাপড় পিন্ধা আমরা লাগে যাইজ নাই মাত বুঝবাইত্রানি আজ আপনার বাবা আসছেন মেয়েরে আনিয়া দিতরা বাইয়ে বনিরে আনি দেরায় আপনার বিবিরে আনি দেরায় ওলা কাপড়টা দয়া করে আনি দেয় কাপড়টা একটু ডিলা ডালা লাগানির বাদে শরীরের মাপ কোনো মানুষে হইতো না ওটার নামও তো হইল নানি পর্দা মাথইন না মাত মনে হয় কড়া বাসায় হয়ে যার আমি বুঝবাই জান না কিন্তু মাত দেখলাইন মাতিয়ার আমি বাস্তব মাত মাতিয়ার ওলা আমরা চলতাম ওই করো আল্লাহর রহমত বরকত নাজিল হইব মহিলা হলইলা বেটিন জাত হইলা গোপনীয় বস্তু এরা পর্দার আড়ালে রইতা অতখান নিষেধ আছে গরো তিলাওয়াত করলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলে তিলাওয়াতর আওয়াজ খান বারিন্দা তাইতো না দোয়া করবা আল্লাহ আমরা বহুত মা বইনকলর গলার আওয়াজ এটা গরিবর মাইক পেয়ে লই যাইব ও 80 ঢিলার মাতিলে সড়ক আইব আবার
বুঝতে পারি খেয়াল করা লাগবো, কারণ বেটিন তোর আওয়াজ কোরআন শরীফর থিলাও তোর আওয়াজ খান বারে বার হইতো না, গরর ভিতরে রইত, মা বই নকল কন্ট্রোলের ভিতরে আমরা রইতাম। নবীজি ফরমাইন খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল আমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল আপনার নেককার বিবি, খুববানা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গুলামি করতাম, ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। যারার মা বাবা আছে মা বাবার খেদমত করতাম, সেবা করতাম, মা বাবার লাগি দোয়া করতাম। আর যারার মা বাবা জমিনও নাই এরা মা বাবার লাগি দোয়া করতাম, জিয়ারত করতাম, মা বাবার লাগি দোয়া করাইতাম। অলি আল্লাহ হলো সর্বত আমরা রইতাম, অলি আল্লাহ হলো রসিলা দরিয়া দোয়া করতাম, বালা মানুষের দ্বারও যাইতাম। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান বুস্তান কিতাবের মধ্যে আনেন সোহবতে সালে তেরা সালে কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। যদি মানুষ জমিন বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কামতর ময়দানও বালা বালা মানুষের লগে আসর করবা। সহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ খারাপ মানুষের লগে জমিনও চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করবা। আচ্ছা বাদে টান্ন সময় কমে যাইব। আচ্ছা ওই বই আমি আসর পর্যন্ত পারবো বেড়ানা আল্লাহ কইব মার্শাল্লাহ হইছে, তবে তাইন্য সময় পাইতা নাই। আমি তো আর আছি, আমার তো আজ দেড় এখানে নিচে হইলেও 1.5-2 হইতো, তবে এখন আমার 1.5 ঘন্টার উপরে হইয়া আসছে। হ্যাঁ দেখ আল্লাহ হায়াত দেখ ভালো আছে না। আমার ওয়াজিটা ওর লিনা অসুবিধা ওর জি এ আমার হো বেঙ্গালুরের বাই নানি ও বাড়িতে আইসেন নি আপনি? আচ্ছা আল্লাহ দেখ হো বেঙ্গালুর পাইছি তান তে তোরা একবার দুরুশ্বরী পড়ি, পাঁচর মুসন গেছে গিয়া গফলা গিয়া তোরা দুরুশ্বরী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad. Allahumma salli مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أيو أيو দয়াল নবী আইয়ো তুমি মরলে, তোমার সাথে দেখা হলে যাব আমরা জান্নাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে তুমি তোমার নফসরে দুজখের আগুন তলে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
সর্বপ্রথম তুমি তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাও, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা তারারে জমিনও তুমি দুজখের আগুন থেকে বাঁচাও। আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে হয়েছে। এর কারণে আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়ান, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, গুনার দিকে আমরা অগ্রসর হইতাম না। কারণ গুনাহ করলে জমিন ও মানুষ, গুনার কারণে মানুষের দিল মুর্দা হয়ে যায়। যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি জমিন গুনাহ করে, এই গুনাহ করার কারণে বন্দার দিলটা মুর্দা হয়ে যায়। কারণ পর্দা করলে জমিনও, যে মহিলায় জমিনও পর্দা করবা, যে নারী সমাজে জমিনও পর্দার উপর চলবাই, ও নারী সমাজ, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জত আল্লাহ বাড়াইবা। এর জন্য কোন কোন শাইরে আলয়, পর্দা কর পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের বসন, পর্দাতেই সম্মান। কোন কোন শাইরে অঞ্চল, পর্দা কর পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ, পর্দাতেই সম্মান। যে মহিলায় জমিন পর্দার আলোতে চলিয়া যাইবাই, তোমার জমিনের মধ্যে ইজ্জত আছে, জমিন সম্মান আছে। ও মহিলা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা, সম্মানে বানাইবা। কাল কিয়ামতের ময়দানো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আনছেন, সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরে। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আনন, সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরে। অর্থাৎ যখন কোনো রাস্তা পায় যাইবাই, রওনা দিলাইবাই, তখন সৎ পথে যাইও, ভালো রাস্তা পায় যাইও, ব্রাঞ্চে দিয়ে যাওয়ার কোনো দরকার নাই। যদিও তোমার দেরি হয় কোনো বেড়া নাই, এখন আপনি রাত রওনা দিলাই, শিলচর যাইতায় রাত্রে রওনা দিলাইছো, ইমার্জেন্সি যাইতায়, আপনি দুয়ার বন্ধ হইয়া যাওয়ার দরকার নাই। আপনি বাগমারা হইয়া, দলেশ্বর হইয়া, খাটাখাল হইয়া শিলচর যাও। কারণ কিতা, যদি আপনার গাড়ির একটা টায়ার পাংচার হয়, যদি আপনার ইমার্জেন্সি গাড়ির মধ্যে জ্যাক থাকে না, আরেক গাড়ি ভাইবাই, রাস্তার মধ্যে শত শত গাড়ি ভাইবাই, একজনের জমিন দয়া লাগবো, আল্লাহর বন্দা জ্যাক দিয়া তোমার সাহায্য করবো না জি। দুয়ার বন্ধ হইয়া রাত 11টার বাদে আর কোনো গাড়ি ভাইবাই, এটা তো 2টা 2:30টায় আমি হেরে হেরে যাই। এটা আল্লাহর আওলা, বুঝতে, এটা হলো ইমার্জেন্সি হইলে যাওয়া লাগে, আর নাইলে নিয়ম নাই। ও কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন, সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। আর এখানে ডায়মন্ডর ময়দা লাগায়, এনরে দেখিয়া বিয়া করিও না, রদ হয়ে যাইবাই। বুঝতে পারছেন? কারণ যে বেটি বিয়া করতায়, যে মহিলারে বিবাহ করতায়, এই মহিলার আগে খানদান চাও। আমার বুজুর্গ, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলা 60টা গুণ চাও, 60টা গুণ চাইয়া জমিন বিবাহ কর। এর মধ্যে একটা হইল অলি দিন হা, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলা। এখন খুব জমানাত কইবা কিহর দিনদারিনী, ওকে আইফোন চালাইতে পারেনি আগে দেখো। কারণ আমার জোয়ান ভাইয়া গুসা করিও না, বড় ডর করে। এমন এক সময় আইসে আসাও বাবাই রে বাবাই, এই দিন দেখি এক বেটিরা তো আইফোনে কইলাম রে ভাই মারি দিতে ইচ্ছা কিচ্ছা লীলা আরম্ভ হয়েছে। আমরাও পারিয়ান না হ্যাঁ বলা নানি লইসইন লোক কোয়া বাধা নাই, আমি কমেন্ট করিয়ান না, কিন্তু আপনার তো আইফোনের কোনো প্রয়োজন নাই, আইফোনের কোনো দরকার নাই। আইফোন দিয়ে কিতা করতে আপনি, আফসোস লাগে। হায় রে হায়, এই মোবাইলে জমিন ধ্বংস করে লইছে, মোবাইলের ধ্বংস করে লইছে।
এর কারণে আমরা খেয়াল করা লাগবো। ও যে পরকিয়া বাড়িছে, প্রেম ভালোবাসা বাড়িছে মোবাইলের মাধ্যমে, ওলানি মাথইন না কথা লাগে আমরা নিয়ম নীতির ভিতরে আই আবো আমরা সময় আছে, আল্লাহ আমরা মায়া করবা, আর নাইলে বাদে চিত্রি যাইবা, আর বাদে খালি মোবাইলে এখান দিয়ে লোকেশন পাইলে আমার হইয়া দিবা, হইলা দিলাই ভাই টাচ মোবাইল, আর বাদে লোকেশন দিয়ে কিতা করতা, ওটা খেয়াল করা লাগবো। বেজার হইবা না, বেজার হইবা না, কারণ আমি মাতিয়া 3-4 হরুতা তৈয়া বাদে শুনো বেঙ্গালুর শিবাজীনগর হন, হ্যাঁ ইটা কি কথা লাগে হইলা আপনি মজবুত হওয়া লাগবো, আপনি ঠিক হওয়া লাগবো, তাহলে কন্ট্রোলের ভিতরে রাখা লাগবো, বাড়ির পর্দার ভিতরে রাখা লাগবো। হইলাও যদি দিলাও তুমি আপনার এম বাজারও যাও গিয়া, তুমি গ্রাউন্ড ফ্রক লইয়াও দেখো কাটিব বাবাই। এবার হারি লাইছেন আমার কাপড় ব্যবসায়ী ভাইয়াইতে পাকিস্তানি ড্রেস, যে ভাই যাইবা খালি পাকিস্তানি ড্রেস হইতে না মাশাল্লাহ, 100-র মাঝে 85 বেঠিনতে লইছেন খালি পাকিস্তানি ড্রেস। বুধবার আই বহুত তুমি কত দিন লইছ? বলে নাই আমি 6000, বলে আমার এগুলো 13,999। বুঝতে পারছেন? এগুলো না হইলে আর ঈদও নাই। আরে ভাই হায় রে হায়, আল্লাহ হেফাজত করুক। কথা লাগে খেয়াল করা লাগবো, আমরাও নিয়ম নীতির ভিতরে চলা লাগবো। আর মা বোন যারা আসয়, আপনার স্বামীয়ে যদি আপনারে 300 টাকা দিয়ে পরা নাইটিয়ে গো আনিয়া দেন, তুমি কও বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তুমি ওকে ব্যবহার করো, আর গুয়ামরি আনি দিয়া হইয়া আল্লাহ ও রোজারি তো আনিয়া দিলাই, আর বকরাই দো কিতা লাগে, হ্যাঁ কিতা লাগে হইতা করছো না, আপনি লুঙ্গি উঙ্গি লইছো না নি, লোহারও কাম নাই ওখান তো হইতা তাই কইবা দেখ রায়নি আমার লগে কত মায়া, হ্যাঁ আসলে হুদা তুমি ইগু দিলাই কি আরো দামি আনি দিতাই, ইকান খোয়ার বাদে বেঠায় ও লগে লগে টুকটুকি দুটিয়া গিয়া আরেকটা বড় খবর লইয়া দিবা নানি মাথইন না। ওটার নামও তো মায়া, ওটার নাম ভালোবাসা। ওলা যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, কও না সুবহানাল্লাহ। যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাই। এর জন্য আমার বুজুর্গণ ও আমার জোয়ান ভাইয়া, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে বিবাহ করবাই, বিবাহ করার পরে বিবি যাই না সই, বিবির সঙ্গে জমিন ভালো ব্যবহার করিও, বিবির হক আদায় করিও, উপযুক্ত যে হক আছে উপযুক্ত হক তুমি জমিন আদায় করিয়া যাও। তোমার বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন তুমি দিয়া যাইতাই, এই ঘরের মধ্যে আর ঝগড়া বিবাদ হইত নাই। নবী যে ফরমাই বলি দিন হা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা সেয়া বিবাহ করিলাও। 2 নম্বর কিতা বলি জামালিহা, যে মহিলা সৌন্দর্য আছে এই মহিলা সৌন্দর্য মহিলা সেয়া বিবাহ করিলাও। সবচাইতে উত্তম হইল সুন্দর সেয়া বিবাহ করিও না, কারণ যত সুন্দর বিবাহ করো না খেল 40-45 বছর হওয়ার পরে এই সৌন্দর্য আর জমিনত থাকে না। থাকবো নি কইন না, হ্যাঁ 40-45-50 বছর হওয়ার বাদে হি আগর যে সুন্দর দেখো ইগু থাকতো না। ও আমার এই মুরব্বী সাহেব কত সুন্দর আসলা নানি হরুবালা খাওয়াই মাথইন না, এখানে লাল কমলা লাখান ঠক ঠক, হ্যাঁ এখন কত মায়া লাগে। এর বাদেও তো বয়স হয়ে গেছে না, বলে আমরা সারাও তো বয়স হয়ে যাইমু নানি শেষ। কিন্তু দিনদারিনী মহিলা সে বিবাহ করলে এখানে 90 বছর হইলেও ই বেটির খাস্তনে বেঠায় কোনো দুঃখ হইতা নাই, কোনো কষ্ট হইতা নাই। ই গরো আল্লাহ লইব, ই গরো আল্লাহর রহমত বরকত নাজিল হইব, ই গরো কোরআন শরীফ তিলাওয়াত করবা, ই গরো আল্লাহ করবা, ই গরো তাহাজ্জুদের নামাজ পড়িবা, ই গরো সলাতুত তসবিহ নামাজ পড়িবা, ই গরো হাজত নামাজ পড়িবা। ফলিয়া জমিন স্বামীর জন্য দোয়া করবা, স্বামীর জন্য জমিন দোয়া করবা। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামী কুয়েত, আমার স্বামী কুয়েত, কাতার, দুবাইয়ের জমিনও, বেঙ্গালুরুর জমিনও, আমার স্বামী বোম্বাইয়ের জমিনও, মিজোরামের জমিনও, মেঘালয়ের জমিনও, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিয়ার আমার স্বামীরে তোমার হাওলা করলাম, হেফাজত করো আল্লাহ। আমার স্বামীরে আমানত দিলাম, আপনি হেফাজতে রাখিও, আবার সহি সালামতে আমার স্বামীরে বাড়িখানো পৌঁছাই দিও।
নেককার যদি মহিলা হইন তাহলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করেন নানি মাসের মধ্যে কয়েকদিন নফল রোজা ধরিয়া দোয়া করেন আল্লাহ আমার স্বামী কুয়েতর জমিন বেমার আল্লাহ আমি জমিন রোজা ধরলাম নামাজ পড়িলাম এই নামাজের উসিলায় রোজার উসিলায় আমার স্বামীর বেমারে আপনি শিফা দান ফরমাও ও কইছয় বলি দিনহা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিও লাভ হইব সম্মানিত হাজিরিন আমি লম্বা সময় আলোচনা করছি মাশাআল্লাহ আমি মানুষ হিসাবে মাতকতার মাঝে অজানা হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতে আমার লগে দোয়া করবা আমার ভাই মৌলানা গুলজার হোসেন সাহেব তশরিফ লইয়া আইছেন সময় কমে গেছে আপনারা আউটাউটি করবা আমি মুখতাসরে দোয়া করি বিদায় নিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিল দিয়ে আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হাবিবর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দাও রব্বুল আলামিন আমরা খারালাম কুলগাটো একটাইলে আপনি বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান কলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবীর দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও রব্বুল আলামিন বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাই আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা হায় আল্লাহ আমরা অনেক ফরমান নাই অনেক বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি জন্নতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসেন নেকায়তে তৈবালান ফরমাও আমরা রুসা দখল পীর মুর্শিদর দরজারে বুলান ফরমাও রব্বুল আলামিন আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর ইবাদত ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ ভারতের মুসলমানদের আপনি মওলাই সাহায্য ফরমাও হায় আল্লাহ জমিন কইবার জায়গা নাই যাইবার জায়গা নাই রে দয়াল আয় আল্লাহ ভারত সরকারে যে বিল পাস করের মাহবুব আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়ার মুমিন মুসলমানদের আপনি মওলাই সাহায্য ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার নবীর কলিমা পড়িয়া মুসলমান আয় আল্লাহ তোমার নবীর উসিলায় আয় আল্লাহ ভারতের মুসলমানদের আপনি সাহায্য ফরমাও আল্লাহ যদি আপনি মওলাই সাহায্য করো না আল্লাহ যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই রে দয়াল হায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ গাজার মজলুম মুসলমানদের সাহায্য ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠি করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দর তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে কোরআন লইও না আয় আল্লাহ রব্বুল আলামিন মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম